ডাকবে না, আমি দেবো না। উদয়, সারপ্রাইজ বেবি। আমি তোমাকেই ফোন করতে চাচ্ছিলাম। আর আমার ফোনটা ঢুকে গেল। একদমই তাই। যাই হোক, শোনা, আমার কয়েকটা কাজ আছে, আমি ওটা সেরে তোমায় কল করছি। না প্লিজ, এখনই রেখো না। আই মিস ইউ। মিস ইউ টু, বাট আমি একটু পরে কথা বলছি তোমার সাথে। আচ্ছা।
কবিতা, কি গো দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ যে? আরে না না, সেরকম কোনো ব্যাপার না। খুব ব্যস্ত নাকি? আসলে আমি না তোমাকে ঠিক দেখতে পাইনি গো। তা তোমার কাপড়ের ব্যবসা কেমন চলছে? আর কাপড়ের ব্যবসা এখন আর বাড়ি গিয়ে গিয়ে না কাপড় বিক্রি করে সেরকম লাভ হয় না। কত টাকা ধার করে এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছিলাম, আর এখন দেখো অনলাইনের যুগে আমাদের সমস্ত ব্যবসা এখন মার খেয়ে যাচ্ছে। সবার টাকা তো ফেরত দিলে, এবার আমারটাও দাও। অনেক দিন হয়ে গেল না গো। হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। সময় করে দিয়ে দিও তাহলে। আসি কেমন? দিদি, ও দিদি, 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 ও দিদি, দিদি, হ্যালো। হ্যালো, হ্যাঁ বারুইপুর থানা থেকে এসআই বলছি। ওকে, আমরা আসছি। এটা স্যার। কোন দিকে? ওই দিকে। আপনি দাঁড়ান, আপনি ওখানেই থাকুন। অফিসার, ইমিডিয়েট থানা থেকে মহিলা পুলিশ পাঠানোর ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আপনি আপনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। ইয়েস স্যার। চলুন যাওয়া যাক। চলুন। কনস্টেবল, ইয়েস স্যার। ল্যাপটপ আর ফোনটা তুলে নাও। ওকে স্যার। অফিসার, ইয়েস স্যার। লাশটাকে দেখে মনে হচ্ছে যে প্রথমে সব লুটপাট চালানো হয় এবং তারপর খুন। বলতে পারেন কমপ্লিটলি প্রি-প্ল্যান্ড মার্ডার। কিন্তু কোনো মার্ডার ওয়েপন? স্যার, হ্যাঁ, গলায় কিন্তু কালশিটের দাগ দেখলাম। আচ্ছা আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, ভদ্রমহিলার নাম কি? স্যার, দীপালি দিদিমণি। ওনার বয়স কত হবে? ওই 30-35 মতো হবে স্যার। 30-35 মতো। অফিসার, বডি কিন্তু অলরেডি ডিকম্পোজ হতে শুরু করেছে। আপনি যত শীঘ্র সম্ভব ওটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। ইয়েস স্যার। আর আপনার এই বাড়িতে যা যা সন্দেহ হবে, ল্যাপটপ, মোবাইল, ফাইলস এটসেট্রা এটসেট্রা, সব তুলে নিন। ওকে স্যার। আর এই বাড়ির মেন গেটটা বাইরে থেকে সিল করে দেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আজ কত দিন পর তোমাকে কাছে পেয়েছি উদয়।
আমি তোমাকে আরো কাছে পেতে চাই। দুবাইয়ে থেকে থেকে আমার জীবন থেকে প্রেম ভালোবাসা সব একেবারে মরে গেছে। তাই যে কটা দিন আছি তোমাকে আমি প্রাণ ভরে ভালোবাসতে চাই। তুমি আমার হাজব্যান্ড, আমি তোমার স্ত্রী। তাই তুমি আমাকে আরো বেশি করে ভালোবাসো উদয়। আমি তো ভালোবাসার কাঙাল। আচ্ছা বলছি, তুমি কবে আসবে বলো তো? কেন বলো তো? তুমি হঠাৎ ফোন করে এসব জিজ্ঞেস করছো আমাকে? তুমি কি বোঝো না এখানে কত কাজ আমার? না বোঝার কি আছে, সবই বুঝি। তুমি আমায় বুঝতে চাও না। স্বপ্নে আর কত দেখবো বলো তো তোমাকে? তা তুমি তো সবকিছু জেনেই আমায় বিয়েটা করেছিলে। আমার মন চাইলে আমি যখন তখন যেতে পারি না। তাছাড়া ভিডিও কল তো আছেই, সব সময় তো তুমি দেখতে পাচ্ছ আমাকে। ভিডিও কলে দেখে কি আর মনের খিদে মেটানো যায়? শরীর কি মানতে চায়? তোমার সব চাহিদাই তো মিটিয়েছি আমি। টাকা পয়সা গয়না গাটি এসব সবকিছু নয় উদয়, মনের শান্তিটাই আসল। আমি তোমার কাছে থাকতে চাই, একসাথে খাবো, একসাথে ঘুরতে যাব। আমি তোমাকে অনেক কাছে পেতে চাই উদয়। হ্যাঁ, দেখো তুমি একদিন তুমি আমার জন্য আফসোস করবে। স্যার আজকেই পোস্টমর্টম রিপোর্টটা চলে আসবে। ভেরি গুড। আসুন আসুন, বসুন। বলছিলাম যে আমি আমার স্ত্রীর সৎকার করে তাড়াতাড়ি কাজে ফিরতে চাই। আপনি নিশ্চিন্তে থাকুন। তবে হ্যাঁ, আমরা এই ঘটনাটা রবারি ভেবে উড়িয়ে দিচ্ছি না। এর পিছনে যদি কোনো গ্যাং জড়িয়ে থাকে আমরা সেটাও খতিয়ে দেখছি। আচ্ছা দীপালি, একটা কথার উত্তর দিতে পারবে? বলো না। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মানুষ আছে, তাও তারা আগে মারা যায় কেন বলতে পারো? আমাকে একটা কথা বলো উদয়, তুমি যখন আমাদের বাগানে যাও তখন কোন ফুলটা তুমি সবার আগে তোলো? সবচেয়ে সুন্দর ফুল গোলাপ। এটাই তোমার প্রশ্নের উত্তর স্যার। আসলে কি বলতো, যখন আমি দূরে থাকি না তখন হাজার কাজের মধ্যে সবকিছু ভুলে থাকতে পারি, কিন্তু যখন তোমার কাছে আসি তখন আমি ফিল করি তোমার শূন্যতা। আমি সব সময় ফিল করি। বিশ্বাস করো দীপালি, আমার এই কর্পোরেট লাইফটা আমার ভালোবাসাকে জাগতে দিচ্ছে না। বাট স্টিল আই লাভ ইউ। আমি হয়তো বোঝাতে পারছি না তোমাকে, আমার যন্ত্রণা আমার কষ্ট আমি বোঝাতে পারছি না, কিন্তু সত্যি তোমায় খুব ভালোবাসি আমি। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমরা বিষয়টা খতিয়ে দেখছি। আমাদের উপর ভরসা রাখুন। আসুন। নমস্কার। নমস্কার। স্যার ভিকটিমের ভাজাইনা থেকে সেমেন পাওয়া গেছে। ভাজাইনাতে সেমেন? এনি আদার ইনফরমেশন? ইয়েস স্যার। স্যার ভিকটিমের ল্যাপটপ থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন গ্যাদার করেছি এবং সেখান থেকে আমরা এটাও জানতে পেরেছি যে উনি কিন্তু ফেসবুকে কম বয়সী ছেলেদের সাথে বেশি করে চ্যাট করতেন। বেশ ইন্টারেস্টিং অফিসার। আপনি ওই ভিডিও ফুটেজগুলো আনার ব্যবস্থা করুন, আমি দেখতে চাই নিজের চোখে একবার। ইয়েস স্যার। ও হ্যাঁ অফিসার, প্লিজ ওপেন ইট।
হ্যালো। হ্যালো, খুব তাড়াতাড়ি আমি তোমার সঙ্গে দেখা করব। হ্যাঁ, এই কবে কবে? আরে এর মধ্যেই দেখা করব। সত্যি? হ্যাঁ, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। মিলন হবে, খুব তাড়াতাড়ি মিলন হবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। পাগল। আরে ইয়ার, ডোন্ট ওয়ারি। হ্যাঁ ঠিক আছে। রায়ন শর্মা, হ্যাঁ, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। তোকে একটু পরে কল করছি। না মানে কেন, আমি কি করেছি? চলুন স্যার। হ্যাঁ, আপনি আসুন। আপনি রায়ন শর্মা? হ্যাঁ হ্যাঁ স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। দেখুন তো এই মেয়েটিকে চিনতে পারেন কিনা? আমি ওনাকে চিনি না, আমি ওনাকে প্রথমবার দেখছি। ভালো করে দেখুন স্যার, আপনি বোঝার চেষ্টা করুন, এটা আমার অ্যাকাউন্ট নয়, আমার ছবি কেউ ইউজ করেছে। এখনো বলবেন এই মেয়েটাকে আপনি চেনেন না? দেখুন স্যার, এই প্রোফাইলটা আমার নয়, আর আমার ছবি কেউ ইউজ করেছে। তাহলে যে ফোন নম্বর থেকে এই ভদ্রমহিলার কাছে ফোন যায়, ওনার মোবাইলের সিমে তাহলে আপনার নাম্বার কেন? আচ্ছা, নাম্বারটা একটু বলবেন স্যার? 9830013838। কি স্যার, এটা তো আমার অনেক পুরনো নাম্বার। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার সিম অন্য কেউ ব্যবহার করছে আর আপনি সেটা জানেন না? দেখুন স্যার, আমি সত্যি বলছি, আমি কিছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কদিন আগে আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছিল, তাতে কোনো সিম ছিল কিনা আমার সেটাও খেয়াল নেই। রায়ন বাবু, পুলিশকে বিভ্রান্ত করে বোকা বানানোর চেষ্টা করবেন না। দেখুন স্যার, আমি এই সব চক্রান্তের সঙ্গে জড়িত নই, আর আর এই মেয়েকেও আমি চিনি না, আর এই প্রোফাইলটাও আমার নয়। আপনি আসুন। নমস্কার। আসুন আপনি। এরকম করলে কিন্তু আমি খুব রাগ করব। আমি তোমার জন্য ওয়েট করে বসে আছি আর তুমি সব ক্যান্সেল করতে পারছো না। আমি কত আশা করেছিলাম বলো তো। আরে তুমি বুঝতে পারছো না কেন? তোমাকে কি আমার দেখতে ইচ্ছে করে না? করে তো, কিন্তু ইন্টারভিউটাও তো খুব দরকারি। হ্যাঁ, তারপর চাকরি পেয়ে চলে যেও বাইরে আমাকে একা করে। এই তোমায় না আমার খুব দেখতে ইচ্ছে করছে। চলে এসো। এই বলছি, তোমার একটা না হট ছবি পাঠাও না। তাতে তোমার মনের খিদে মিটবে? তুমি তো আমার মনের ভেতরে সব সময় থাকো। তোমার একটা ছবি দেখে আমি সারা রাত কাটিয়ে দিতে পারি। এত ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি। বেশ, দিচ্ছি। তার মানে পর্দার আড়ালে অন্য কেউ আছে। স্যার, ভিকটিমের কি অন্য কারোর সাথে সম্পর্ক থাকতে পারে বলে আপনার মনে হয়? না হওয়ার কিছু নেই। ভদ্রমহিলার স্বামী দিনের পর দিন বাড়ির বাইরে থাকে, তাই দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে তার সম্পর্ক হতেই পারে। তবে সমস্যা হলো যে ভদ্রমহিলার ফ্ল্যাটের সিসিটিভির ফুটেজ খারাপ। আর হ্যাঁ, রায়ন শর্মা সম্পর্কে আমাদের ওভারলুক করে গেলে হবে না। আমাদের সন্দেহের তালিকাতে কিন্তু রায়ন শর্মা শীর্ষে আছে। স্যার, ফরেনসিক রিপোর্ট বলছে খুন হয়েছে দুপুর 2টো থেকে 3টের মধ্যে। আর এই দিনে দুপুরে স্যার বয়ফ্রেন্ড ছাড়া অন্য কেউ তো আসবে না, কারণ এই কাপলরাই নির্জনতাটা পছন্দ করে। খুবই স্বাভাবিক।
ভেরি ইন্টারেস্টিং কেস অফিসার তন্ময়। আচ্ছা, আইপি অ্যাড্রেস এবং জিপিএস ট্র্যাক লোকেশন লাস্ট কি বলছে? স্যার নাকাশিপাড়া। নাকাশিপাড়া, গুড। চলুন অফিসার। এটা হ্যাঁ ওটাই। কি হলো কি? আরে 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 স্যার, আরে হচ্ছে কি? আরে স্যার, আরে আমি কিছু করিনি স্যার, আমাকে ফালতু নিয়ে যাচ্ছেন স্যার। আরে স্যার আমি কিছু করিনি, আরে আমি এই লটারির দোকান চালাই। আরে আরে লটারি, আরে কি হচ্ছে কি? আরে তো লটারির দোকান আপনি কেন নিয়ে যাচ্ছেন? আরে এভাবে নিয়ে যেতে পারেন না আমাকে। আরে ছাড়ুন স্যার, ছাড়ুন। স্টপ! দাঁড়া বলছি। ছেড়ে দিন স্যার, স্যার স্যার আমি কিছু করিনি। স্যার 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 এই নদের নেমায় মিলন হবে, খুব তাড়াতাড়ি মিলন হবে। আই লাভ ইউ। এই হ্যাঁ বলছি, তোমার একটা না হট ছবি পাঠাও না। তাতে তোমার মনের খিদে মিটবে? আরে তুমি তো আমার মনের ভেতরে সব সময় থাকো, তোমার একটা ছবি দেখে আমি সারা রাত কাটিয়ে দিতে পারি। আরে তোমাকে একা ফেলে যাবো কোথায়? আজ হবে না তো কাল হবে, পরশু হবে। তুমি এত টেনশন নিচ্ছ কেন? হবে না এরকম বারবার, সত্যিই হবে না, তুমি দেখে নিও। আরে ঠিক হবে একদিন, আমি ঠিক যাব তোমার কাছে। আমার সাজানো প্ল্যানে পুরো জল ঢেলে দিলে তুমি। এই কি প্ল্যান? কি প্ল্যান? শুনি একটু। আর শুনে কি করবে? যাও চাকরি করো। উফ, আরে আবার এক কথা বলো। যা কেটে দিল। এবার মনে হয় দেখা করতেই হবে। একবার যদি তোমাকে পাই না, পুরো খেয়ে ফেলবো। বল বল, রায়ন শর্মাকে কি করে চিনলি? হাসি হাসি না, ছোড়ের বাচ্চা। বল রায়ন শর্মাকে কি করে চিনলি? তাকানো, তাকানো। এই চোখের মনি দুটোকে নিয়ে না হোমিওপ্যাথির গুলি করে খাইয়ে দেব। বল বল, রায়ন শর্মাকে কি করে চিনলি? বল। Oh shit! Shit! বিশুদা একটা চা দাও। এ কাকা, এটা কার? আরে আরে ওই ছেলেটার। হ্যাঁ হ্যাঁ, এটা ফেলে চলে গেল ওই ছেলেটা। ওই ফর্সা করে ছেলেটা? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা তুমি বসো, ওখানে বসো, চা খাও শান্তি করে, আমি দিয়ে আসছি। তারপর আর কি স্যার? ওই চায়ের দোকানে ওই ছেলেটা একটা মানি ব্যাগ ফেলে গেছিল। মানি ব্যাগটা খুলে দেখি অনেকগুলো টাকা স্যার, আর একটা সিম। আমি সিমটা ওই রিচার্জ করালাম। ট্রু কলারে একটা নাম ভেসে উঠলো, রায়ান। ওটা দেখার পর না আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি ওই নাম করে ফেসবুকে একটা ফেক প্রোফাইল বানালাম। ওই ফেক প্রোফাইল থেকে আমি খুব কথা বলতাম, কথা। ফেসবুকে ফেক প্রোফাইলে কথা? হ্যাঁ। খুনটা করলি কেন? স্যার ভুল করে। আসলে না, এই সুন্দরী মাগিগুলো না মেয়েগুলো ওই বড়লোক দেখে বিয়ে করে, তারপর তো স্বামী থাকে না, ওই মেয়েদের শরীরের খিদে মেটানোর জন্য আবার আরেকটা ছেলেকে ধরে। স্যার আমাদেরও তো ইচ্ছে করে। স্যার করে না ইচ্ছে স্যার? কত
কতদিন আর হ্যাঁ কতদিন নিরামিষ থাকবো বলুন না বলুন। নিরামিষ, হ্যাঁ? কতদিন নিরামিষ থাকবো? বল, খুনটা কিভাবে করলি? স্যার 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 ও আমাকে পাগলের মতো ভালোবাসতো, পাগলের মতো। হ্যাঁ হ্যাঁ আমার সাথে দেখা করার জন্য ছটফট 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 আমিও পাগল হচ্ছিলাম স্যার, পাগল। তারপর ও আমাকে হঠাৎ হঠাৎ হেভি হেভি সেক্সি সেক্সি ছবি পাঠাতো স্যার। আমি পাগল হয়ে গেলাম স্যার, আমি পাগল হয়ে গেলাম। তারপর আমি জোর করে ওর সাথে দেখা করতে গেলাম। তারপর 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 আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিল, পুলিশের ভয়। আমার মাথাটা কি হলো, আমি খুন করে ফেললাম স্যার, খুন 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 করে ফেললাম স্যার, খুন করে ফেললাম। ফাইনালি আমি তোমার কাছে এলাম। আমাকে সামনাসামনি দেখে তোমার কিরকম লাগলো দীপালি? ফেসবুকে যেমন দেখেছি সামনাসামনিও একই রকম। আমি তোমাকে কাছে পেতে চাই রায়ান। আমি তো দরজা খুলেই রেখেছি। না রায়ান, জীবনে না পেতে পেতে আমার ভিতরের গাছটা না শুকিয়ে গেছে। তোমাকে দেখার পর আমি আমার বাঁচার তাগিদ খুঁজে পেয়েছি। আমি তোমাকে কাছে পেতে চাই রায়ান। আমি তো তোমার কাছেই আছি সোনা। আরো কাছে রায়ান, ভীষণ কাছে আমার ভিতরে। আমি তোকে ভিতরে পেতে চাই রায়ান, আমার মনের ভিতরে। ফোনটা বাজছে। হ্যালো, একটু দাঁড়াও, আসছি। হ্যাঁ, কি ঢুকে এলেন যে? কে আপনি? আমি রায়ান বেবি, যার জন্য তুমি পাগল হয়েছো। রায়ান, রায়ান। রাবেশ, আমি আপনাকে চিনি না। এই দরজা বন্ধ করছেন কেন? আরে আমি কথা বলবো তোমার সাথে। আরে শোনো না, শোনো না, শোনো না। আমি রায়ান, আমি রায়ান, আমি রায়ান, আমি পাগল তোমার জন্য। আরে 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 আমি রায়ান, তুমি বুঝতে পারছো না কেন? আমি রায়ান। শোনো না, শোনো না, আমাকে একটু আদর করতে দাও। আমি কতদিন তোমার জন্য অপেক্ষা করছি। একটু আদর করতে দাও, একটু আদর করতে দাও, প্লিজ প্লিজ। আমি অনেকদিন অপেক্ষা করছি। আমার কাছে এসো। শোনো না, শোনো না, কেন করছো? একটু শান্ত, আমাকে একটু আদর করতে দাও। আমি রায়ান, আমি রাতের পর রাত তোমার জন্য দেখেছি। আমাকে প্লিজ একটু আদর করতে দাও, আদর করতে দাও প্লিজ। না 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 না, জানোয়ার তো আমি, জানোয়ার। আমার ফেসবুকের ফেক অ্যাকাউন্ট খুলে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। সব পুলিশকে জানাবি, পুলিশকে জানাবি? হ্যাঁ হ্যাঁ, এসো তোমাকে একটু ভোগ করি এই সুন্দর শরীরটা। আমি কতদিন আর সহ্য করব? কত রাত আমি জেগে আছি। এরকম করে না। আরে এই দেখো, খুব ভালো লাগবে, সব ভালো লাগবে। আমাকে আদর করতে দাও, একটু আদর করতে দাও। দাঁড়াও, একটু আদর করি। সব
পুলিশকে বলবো। তুই পুলিশকে বলবি? হ্যাঁ, পুলিশকে বলবি? পুলিশকে বললে তো আমি ধরা পড়ে যাবো। হ্যাঁ, তোর বাড়িতে যা গয়নাগাটি আছে, যা টাকা পয়সা আছে, সব নিয়ে আমি পগার পার। হ্যাঁ, পুলিশকে বলবি না? পুলিশ তুই জানতে পারবি না, তোর সাক্ষী থাকবে না। এবার আমি কি করব? বাড়িতে যা গয়নাগাটি আছে সব নিয়ে আমি পগার পার হই, পগার পার।